ওকে, তাহলে আমরা আবার একটু যে ভদ্রলোক নতুন আসলো তার জন্য একটু বলি যে কিভাবে আমরা ফাইল টাইল সেট আপ করবো। সবকিছু মনে আছে না সবার? ইনশাআল্লাহ মনে আছে। আমরা একটু এক্সট্রা একটা ফিচার দেখছিলাম, লেয়ার, মনে আছে? জি জি। লেয়ার ছাড়া কি কাজ করা পসিবল? সম্ভব না স্যার। আজকে কিন্তু দেখবেন সম্ভব কিনা, কারণ আজকে লেয়ারের বিষয়ে আরো জানবো। তো নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে, তাই না? কোথায় যাবো জানো? কন্ট্রোল আরাব ভাই, জরিমানা হবে কিন্তু এখানে ক্লিক করলে, এই দিক দেখতে হবে, তাই না? সো ফাইল থেকে কোথায়? কন্ট্রোল এন্ড নিউ। সো আমরা যদি প্রিন্ট রিলেটেড কাজ করি তাহলে এখান থেকে প্রিসেটে যাবো কোথায়? প্রিন্টে, তাই না? জি স্যার। প্রিন্টে। আচ্ছা, তো আমরা আপাতত প্রিন্টে করব না, তো আমাদের দরকার আছে ওখানে যাওয়ার, তাহলে আসবে কি কাস্টমে, তাই না? তো কাস্টম আমি আমার মতো করে মাপ দিয়ে নিচ্ছি। সো ওই মোটামুটি আমি একটা সাইজ দিলাম আর কি। আর আগের ক্লাসে বলছিলাম প্রফেশনাল ভাবে একটা নাম দিতে, তাই না? যেমন এরকম এবিসি একটা কোম্পানি থাকবে, তারপর হচ্ছে ডেট থাকবে, তাই না? হলো 3/24/24, তারপরে সিরিয়াল নাম্বার, রাইট, ধরেন 01 এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, সো এখন আমরা কালার মোডটা কিসের উপরে ডিপেন্ড করে নিব জানো? আমরা যেই উদ্দেশ্যে করবো, তাই না? তো এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য কি? তাইলে নিব কি? আচ্ছা, আর যদি RGB নেই রেজুলেশন স্ট্যান্ডার্ড। এই যে এইটা হচ্ছে মেইন কথা। দেখেন 72 হচ্ছে স্ট্যান্ডার্ড। অনেকে বলতে পারে আমি স্ট্যান্ডার্ড নিব না, কম বেশি হইতে পারে না, কিন্তু প্রত্যেকটা জিনিসের তো একটা মানদণ্ড আছে এটা। আর CMYK কে কখন নিব? প্রিন্ট করবো। আর তখন কি করবে? রেজুলেশন। নতুন যে ভাইয়া আসছেন একটু ডিলিট করেন। হ্যাঁ, সো আর বাকি তেমন কিছু প্রয়োজন হচ্ছে না, তাই না? আমরা ডিটেলসে জানছি, বাট আর যা আছে তাই ঠিক তার মতোই রাখবো, তাই না? এন্ড দেন ক্রিয়েট। তৈরি হয়েছে? আচ্ছা, সো এই যে জুম হয় ইন আর আউট, এটা একটা সেটিং দিয়ে করাইছিলাম, মনে আছে সবার? এটা নরমালি কি কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে হয় না? কিন্তু আমরা মাউসের চাকা ঘুরাইলে পারতেছিলাম। কিভাবে? ওই যে আপুর নাম কি? এনে দেখতে হবে। কম্পিউটার কি? এনে দেখেন। কোথায় যাচ্ছিলাম? এখান থেকে, তারপরে টুলস। ভেরি গুড। এই যে প্রধান ভাই কত সুন্দরভাবে কাজ করে বাসায়। এই যে জুম উইথ স্ক্রল হুইল, তাই না? দেখছেন উনি ভালো ভাষায় কাজ করে বলে এখানে ভালো আউটপুট দিচ্ছে, তাই না? সো এইটা দিয়ে দেবো যাদের বাসায় এইরকম আছে, খালি এটা টিক চিহ্ন দিয়ে কি করবেন? তাহলে কি চাকাটা ঘুরাইলেই পরে কি জুম ইন আর আউট হবে। এই মোটামুটি, এর চাইতে খুব বেশি ছিল না, তাই না? আর আমরা নর্মালি জানছিলাম যেমন কোনো কিছু যদি হারিয়ে যায়, এডিট করতে হয়, প্রয়োজন হয়, তাহলে যেন কোথায় যাব? উইন্ডো থেকে, তাই না? এখান থেকে ইন্ডিভিজুয়াল খুঁজে নিয়ে আসবো। আর একবারে যদি সফটওয়্যারটা রিসেট দিতে চাই, এইখান থেকে এসেনশিয়ালটা হচ্ছে কি বেসিক বা ডিফল্ট, তাই না? এখান থেকে রিসেট করে দিলে পুনরায় যা আছে তাই এই, তাই না? ওকে, এখন প্রথমে আজকে আমাদের কাজ হচ্ছে টাইপ টুল দিয়ে টাইপ করা, এই তো? আচ্ছা, আপনারা জানেন সবাই, আপনারা যারা কম্পিউটার চালান তারা জানেন যে কম্পিউটারে বেসিক কিছু টেক্সট বা বেসিক কিছু ফন্ট থাকে ইনস্টল করা, থাকে না? থাকে, ডিফল্ট থাকে। সো আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন ফন্টের একটা ফোল্ডার আছে, দেখছেন না? যখন সফটওয়্যার বা আমরা হচ্ছে উইন্ডোজ যখন দেই তখন কিন্তু ডিফল্ট থাকে, সফটওয়্যারের পিছনে কতগুলো ফন্ট থাকে না? এখন সেইগুলোই কিন্তু কাজ করবে, এই যেগুলোই তো সেগুলো। এখন আপনার মনের মধ্যে অনেক কারিগরি বা অনেক মানে সুন্দর সুন্দর সৃজনশীল ফন্টের ব্যবহার হতে পারে না বা ডিজাইন হতে পারে না, সেইগুলো কি কোনো না কোনোভাবে তো ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আচ্ছা, সেগুলো দেখবো। তো এখানে বেসিক জিনিসগুলো থাকবে। হ্যাঁ, তো এই ফোল্ডারটা কি হবে এরকম রাখবেন আপনি। হ্যাঁ, তারপরে চলে যাবেন গুগলে। সো গুগলে গিয়ে আমরা বাংলার জন্য যারা বাংলাতে লিখতে চান সুন্দর সুন্দর ফন্ট দিয়ে, প্রথমে হচ্ছে আমরা ছোটবেলা থেকে তো বিজয় 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 বিজয়। সো এটার জন্য আমরা যদি এই ওয়েবসাইটে যাই, এইটা, হ্যাঁ, এটা কিন্তু বিজয় যে ফন্ট বলি না আমরা, বিজয়, সেই বিজয় ফন্টগুলো এখানে অ্যাভেলেবেল আগে থেকে, অনেক আগে থেকে। কিন্তু এখানে কিন্তু বিজয় না, আমরা তো হচ্ছে বাংলা পাশাপাশি দুইটা হচ্ছে দেশের মানে বলি, যেমন হচ্ছে ইন্ডিয়ায় আর হচ্ছে বাংলাদেশে। তো পশ্চিমবঙ্গেরও কিছু ফন্ট আছে কিন্তু, যেমন শিলিগুড়ি, বালুদা, এগুলো সুন্দর ফন্ট। তো ওগুলো আমরা এখান থেকে চাইলে খুঁজে বের করতে পারবো। যেমন হচ্ছে B2P আছে একটা,
খুব সুন্দর ফন্ট কিন্তু এগুলো। সো দেখেন এখানে বাংলা আছে, বাংলা ফন্টে গেলেই যে কালপুরুষ, সিয়াম, রূপালী, এগুলো কি শুনছি কখনো নাম? না স্যার। শুটুনি এমজি, না, এটার নাম শুনেছি। এগুলো হচ্ছে সেই মোস্তফা জব্বার স্যারের বিজয় কিবোর্ডের বাংলা ফন্টগুলো। তো এখান থেকে সেগুলো আমরা ডাউনলোড করব। তো এগুলো কিন্তু অনলি বিজয় কিবোর্ড দিয়েই কাজ করবো, অন্য কোনো কিবোর্ড দিয়ে কাজ করবো। বুঝা গেছে? তো এখান থেকে একটা ডাউনলোড করবেন। তো আমি একটা ডাউনলোড করি, এখানে আমি একটু সার্চ দিচ্ছি, দেখি ওই সুন্দর ফন্টটা পাই কিনা, তাইলে এবারে সুন্দরভাবেই ডাউনলোড করা যাবে। সার্চের অপশন রাখছে তারা, রাখে না? আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে ধরেন সার্চ দিচ্ছি যে বিটোপি, এটা হচ্ছে ইসের ফন্ট, মোস্তফা জব্বার স্যারেরই বাংলা স্টাইলিশ ফন্ট। হ্যাঁ, সো আমরা বিটোপি ফন্টটাকে ডাউনলোড দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মোস্তফা জব্বার স্যারের যে বিজয় দিয়ে সেই ফন্ট ডাউনলোড করার সাইট। এখান থেকে আমরা ফন্ট ডাউনলোড করব। আরও আদার্স ফন্ট আছে, দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আপনারা পাবেন, অব্র কিবোর্ডের। এখান থেকে জাস্ট সার্চ দেবেন, এটা বিজয়। এরপর আমরা চলে যাব হচ্ছে আর একটা সাইট, এগুলো কিন্তু বাংলা, সেটা হচ্ছে লিপিঘর। লিপিঘর, ঠিক আছে? ওকে, লিপিঘরে আসতেছি। সো বিটিপি ফন্টটা এই যে চলে আসছে, এই যে বিটিপি ফন্ট, সেই ফন্টটা আমরা ডাউনলোড দিচ্ছি। আর যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়ার আগে আগে দেখবেন 10টা আশেপাশে ডাউনলোডের অপশন থাকে, কিন্তু ওগুলো কিন্তু ফাঁদ। সো যেটা অরিজিনাল একটু দেখবেন, তারপরে ডাউনলোড করবেন। সো ডাউনলোড হলো, হ্যাঁ, তো ইনস্টল কীভাবে করে দেখবো। তো আমি বিটিপিটা ডাউনলোড করলাম, এটা মোস্তফা জব্বার স্যারের। আচ্ছা, ইউনিকোডও সাপোর্ট দেবে, হ্যাঁ, ওকে, ইউনিকোড এটা। তো এইটা হচ্ছে এই যে এখন মডার্ন যুগের যে ফন্ট, সুন্দর সুন্দর ফন্ট দেখি না আমরা, এই ফন্টগুলো এই ওয়েবসাইটে আপনারা পাবেন। হ্যাঁ, তো তার মধ্যে দেখেন এইখানে তারা ফ্রি রাখছে এই ফন্টগুলো, আবার কিছু কিছু আছে টাকা দিয়ে কেনা যায়। যেমন ফন্টের মধ্যে গেলে প্রিমিয়াম ফন্ট আছে, অনেক কিছুই আছে। সো আমরা ফ্রি ইউজ যদি করি, তার কামাই খেতে খেতে দিন শেষ। দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট, এরকম আরও আছে, বুঝেন, এই দেখেন। ঠিক আছে, এরকম খুঁজবেন, ডাউনলোড করবেন। সো আমি ধরেন এটা ডাউনলোড করতেছি, এখানে আপনি ওই যে ইও দেখতে পারেন, প্রিভিউ। তো আমি এটা ডাউনলোড করতেছি, এই তো এখন এইটা বলবো, এইটা এখনই বলতেছে। এই দেখেন এখানে লেখা আছে, দেখেন এখানে স্টাইল আছে কয়টা? দুইটা। তার মানে আমরা এই যে দেখেন ধরন হচ্ছে ইউনিকোড এবং অ্যানসি, তার মানে বিজয় দিয়েও লিখলেও হবে, অব্র দিয়েও লিখলেও হবে। তো অব্রর জন্য হচ্ছে ইউনিকোড, বিজয়ের জন্য কি অ্যানসি, বুঝতে পারছেন? সো যার হচ্ছে এরকম দুইটা ধরন আছে, সেইটাই দেখে ডাউনলোড করেন, তাহলে পরে সুবিধা হবে। যারা অব্র দিয়ে লিখতে পারেন তারা অব্র, যারা বিজয় দিয়ে বিজয়। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো এখান থেকে সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করবেন। এরপর একটা সার্চ দিব বিডি ফন্ট। বাংলাদেশে শরীফ আহমেদ নামে এক ভদ্রলোক আছে, শিশির শরীফ। ওই শরীফ ভাই বাংলাদেশের যে ফন্টগুলো সুন্দর সুন্দর ফন্ট, ওইগুলোকে এত চমৎকার চমৎকারভাবে আমার আপনার সামনে নিয়ে আসতেছে। সো এখান থেকে আমরা ফ্রি ফন্টে যাব। দেখেন ফ্রি ফন্টের কামাই খেতে গিয়ে দিন শেষ, কত সুন্দর সুন্দর ফন্ট, তাই না? তো এই দুইটা সাইট লিখে নেবেন, হ্যাঁ, এই দুইটা সাইট দিয়ে ডাউনলোড করেন। এরপর আরো বাংলার সাইট আছে, যেমন আপনি যদি এখানে লিখেন লিপিকা বা অন্য, লিপিকা বা অন্য, এটাও আর একটা, এই সাইটটা দিয়েও ডাউনলোড করতে হবে, ঠিক আছে? বাট এই যে এটা বললাম আর হচ্ছে লিপিঘর বললাম না, বিডি ফন্ট আর কি লিপিঘর, এই দুইটা প্রায় 500-600 আছে ফ্রি ফন্ট। তার মধ্যে দেখেন কার লাগবে, ধরেন আপনি মনে কিছু করেন, ধরেন আওয়ামী লীগ করেন, তাহলে লিখবেন এরকম শেখ হাসিনা, হাসিনা বাংলা ফন্ট, বাংলা ফন্ট খুব সুন্দর, কিন্তু শেখ হাসিনা বাংলা ফন্টটা খুব সুন্দর। হ্যাঁ, শুধু শেখ হাসিনা নাই, বঙ্গবন্ধু আছে। এই হচ্ছে তো এই যে দেখেন, হ্যাঁ এইখানে, তো এইখানে আমরা এই শেখ হাসিনা ফন্টটা পাচ্ছি। আমি এটাও ধরেন ডাউনলোড করতেছি।
তো তাহলে হচ্ছে আমরা এই যে শেখ হাসিনা ফন্টটা ডাউনলোড করলাম। এবার শেখ হাসিনার সাথে আমরা যদি লিখি বঙ্গবন্ধু ফন্টটা হচ্ছে ওর মানে ওনার চশমা আছে না, ঠিক এক্স্যাক্টলি চশমার আদলে, চশমাটা যেই লুকে। বানান ভুল লিখলে অবস্থা খারাপ। বঙ্গবন্ধু আসবে তো অবশ্যই। এই চলে আসছে বঙ্গবন্ধু, শরীফ বঙ্গবন্ধু। এই দেখছেন বঙ্গবন্ধু ফন্ট, জয় বাংলা। এই হচ্ছে বঙ্গবন্ধু আর একটা ফন্ট। এই যে এই হচ্ছে সেই ভদ্রলোক। জুম না, আমরা ডাউনলোড করে ওইখানে লিখেই দেখাবো, ঠিক আছে? আপাতত এরকম লিখে সার্চ দিবেন। তারপর হচ্ছে বিশিষ্ট মতিউর রহমান, আব্দুর রহমান, যা আছে, যা বড় বড় ব্যক্তিত্ব আছে বাংলাদেশে, আপনি যেটা বলছেন ওইটার কথা বলতে পারবো না, ক্ষমতায় নাই, বলতে পারবো না। বাকি যারা আছে তাদেরটা পাওয়া যাবে, বুঝছেন? ওইটাটা আমি বলতে পারবো না। ওকে, তাহলে এখান থেকে ডাউনলোড করবেন বাংলা ফন্ট। তাহলে বাংলা ফন্টের আসলে আমার মনে হয় যে আপনাদের কোনো সমস্যা হবে না। এখন ওই যে বাচ্চাদেরও বাংলা ফন্ট আছে, যদি সেগুলো চান এখান থেকে এরকম খুঁজে একটু ডাউনলোড করে নিন কয়েকটা, 50-60টা ফন্ট আপনাদের কালেকশনে রাখলেই হয়ে যাবে। তারপর যদি ইন্ডিয়ান ফন্ট লাগে তাহলে ইন্ডিয়ান ফন্ট, যেমন হিন্দ শিলিগুড়ি ফন্টটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, এবং প্রফেশনাল ফন্ট। হিন্দ শিলিগুড়ি খুব সুন্দর ফন্টটা। এটা এরকমই থাকবে, এটা হচ্ছে ইউনিকোডের, তো এটা লিখলে বাংলা আপনারা ওখানে পাবেন। তো এটা ডাউনলোড করিয়ে নিন, হিন্দ শিলিগুড়ি। হ্যাঁ, ফন্টটা খুব সুন্দর। আমি যদি আপনাদেরকে প্রিভিউ দেখাই, এই দেখেন, এই যে দেখছেন ফন্টটা খুব সুন্দর, বুঝছেন? হ্যাঁ, বাংলা ফন্ট। এটা মানে ইউনিকোডে আসলে বাংলা লেখা দেখায় না, ইংরেজি দেখাইলো, মানে প্রিভিউতে আর কি। কিন্তু আপনারা এরকম বাংলা ফন্ট পাবেন। এই ইংলিশটা এরকম হবে, বাংলাটা এরকম, খুব সুন্দর। আর এটা কয়েকটা ভেরিয়েশন আছে, এরকম চিকন পাতলা, তো মোটাটা বেশ ভালো, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে আছে আর একটা এরকম বালুদা, এই যে বালুদা, নাদুস নুদুস, একটু মোটা সোটা গোলুমলু আর কি, ঠিক আছে? হ্যাঁ, এরকম ফন্ট, এগুলো একটু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো তাহলে আশা করি বাংলা আপনাদের কোনো ফন্টে ঝামেলা হবে না। তারপর আমি লিখে দেখাচ্ছি। তো বাংলা ফন্টে ঝামেলা গেল। হ্যাঁ, এবার আমরা যাই ইংরেজি ফন্টে। তো সবচাইতে সহজ যেই সাইটটা, সেই সাইটটার নাম হচ্ছে এইটা, ইংরেজি dafont.com, dafont.com, ঠিক আছে? একটা ওয়েবসাইট ব্যবহার করলে আজীবন আপনার ফন্টের কোনো ইংরেজিতে ঝামেলা হবে না। ওকে, আরিফ ভাই বুঝতে পারতেছেন? বোরিং লাগতেছে? এগুলো জরুরি না? অবশ্যই জরুরি, নাহলে 2 দিন পর বলবেন স্যার এই ফন্টটা পাই না, তারপর লাইন দেখাই দিলাম। dafont.com, এইটা হচ্ছে মানে THE দা না, DA দা। এই ওয়েবসাইটটা আসেন, আসার পরে দেখেন আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছে কার্টুনিস্ট টাইপের ফন্ট লাগবে, তো এখানে দেখেন ফ্যান্সি আছে, ফ্যান্সির মধ্যে কার্টুনিস্ট আছে না? প্রথমে ইন্টারফেসটা একটু ঘুরেন, দেখেন এক একটা ফন্টের লুক কিন্তু এক এক রকমের, তাই না? তো এখন এখান থেকে ফ্যান্সিতে এসে কার্টুনে আসেন, এখন এগুলো কি কার্টুন ফন্ট? এখন এইগুলো যদি আপনি কার্টুনের বুক বা বাচ্চাদের বইতে ব্যবহার করেন, ভালো লাগবে না? অ্যাটাচ হবে না স্টুডেন্ট যারা আছে? এই দেখেন পোকিমন আছে না, সো ওরা যদি দেখে এরকম পোকিমনের মতো লেখাগুলো, ভালো লাগবে না? তো তাহলে এখান থেকে আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। অথবা ধরেন কোনো একটা আইসক্রিম কোম্পানি, ওই যে আমরা ফুটো দেখছিলাম, মনে আছে? ফুটো বা আইসক্রিম কোম্পানিগুলো এগুলো যায় না, এগুলো ফন্টগুলো যায় কিন্তু। তাহলে এইগুলো এখান থেকে ডাউনলোড করবেন। তারপর দেখেন এই যে কমিক আছে, কমিক রিলেটেড যেগুলো ছোটোবেলায় দেখবেন কমিক রিলেটেড অনেক কিছুই পড়ছেন, সেখানে যে ফন্ট দেখছেন সেগুলো। তারপর এখানে আরও অনেক কিছু আছে, ওল্ড স্কুল আছে, দেখেন ওল্ড স্কুলে কি, এই যে ছোটোবেলায় যে পুরাতন দেখতেন, এখনও জার্সিতে থাকে পিছনে, দেখবেন এই যে বাস্কেটবলের পিছনে বেশি, তো টি শার্ট ডিজাইনে কিন্তু এগুলো লাগবে, তাই না? ওকে, তারপর ধরেন ওই যে গ্রাফিটির কথা বলতেছেন, এই যে দেয়ালে যে গ্রাফিটি থাকে না, তো চলেন আমরা একটু গ্রাফিটি দেখি। এই দেখেন গ্রাফিটি আছে, এই দেখেন এরকম না, একটু কালার দিলেই এরকম চলে আসবে না লেখাগুলো, এরকম যেগুলোই তো দেখে। তো দেখেন কষ্ট করে এগুলো ডিজাইন করার দরকার যদি ফন্ট এরকম হয় না।
সময় বাঁচবে। এখন আপনি ডিজাইন করতে করতে একজনের 3 দিন ধরে কাজ করতেছে আর আপনি আগাই গেলেন। এই যে এগুলো সুন্দর সুন্দর ফন্ট এখান থেকে ডাউনলোড করবেন। তারপর ধরেন এই যে টেক রিলেটেড আছে, দেখেন এলসিডি ফন্ট যেগুলো, এই যেগুলো এলসিডি না, বুঝতে পারছেন ডিজাইনে। আরও আছে দেখেন ফরেন লুক আছে, জাপানিজ, অ্যারাবিক, ওই যে অ্যারাবিক বললাম, এই যে হাবিবি ফন্ট দেখছেন, এটা কিন্তু ইংরেজি, রামাদান মুবারক। এই ফন্টটা এরকম যে আপনাকে অ্যাটাচ করতেছে রমাদান বা অ্যারাবিকের সাথে, অন্য কোনো ফন্টে কিন্তু এরকম অ্যাটাচ করবে না, তাই না? একটা ভাইব দিচ্ছে। দেখেন এটা ইংরেজিতেই, কিন্তু ওই যে জবর পেজগুলো আরবির মতো করেই ওরা ডিজাইন করছে, বুঝতে পারছেন? খুব সুন্দর ফন্ট। তারপর ধরেন এই যে ক্যালিগ্রাফি লাগবে, এই দেখেন প্যাটার্ন অপশন দেখছেন, টানাটানি একটা সিগনেচার অনেক সময় দরকার হয় না, এগুলো বুঝিয়ে দিয়ে কি পারলাম? ওকে, তো চলেন আমি একটা ফন্ট আপনাদেরকে দুইটা ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি। আচ্ছা একটা বললাম, আরও কিছু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে গুগল ফন্ট নামে একটা সাইট আছে, ওইটাও দেখতে পারেন। এই একটা সাইট দিয়ে আসলে ডাউনলোড করে কুলাবে না, ডা ফন্ট, এই গুগল ফন্ট আছে, এখান থেকে দেখতে পারেন। তো ডা ফন্টই আপাতত করেন, ওইখানে যা আছে তাই, আর বাকি যা আছে তার জন্য আমি যে প্রসেস বলে দিচ্ছি সেই প্রসেসে যাবেন। যেমন হচ্ছে আমি একটা ফন্ট ডাউনলোড করতেছি, মুয়ারা ফন্ট, এই যে দেখেন এই ফন্টটা ডাউনলোড করতেছি, এই ফন্টটার কারিশমা দেখাই আপনাদেরকে। কিছু কিছু ফন্ট আছে, ফন্টটা হচ্ছে দেখবেন ডামি ফন্ট থাকে বা ডেমো থাকে, আর একটা হচ্ছে রেগুলার, সবসময় রেগুলারটা ডাউনলোড করবেন। এই যে দেখছেন এই ফন্টটার লুকটা দেখছেন, আমি আপনাদেরকে উইদাউট ডিজাইন এরকম বানায় দেখাচ্ছি, ডাউনলোড করলাম এটা, এই একটা। তারপর একটা ফন্ট দিচ্ছি, সেটার নাম হচ্ছে সবার লাগবে, এটা হচ্ছে অটোগ্রাফি ফন্ট। কে একজন সেলিব্রিটি হইতেই তো পারেন, তখন ডিজিটাল অটোগ্রাফি দিবেন। না বিশেষ করে ওইগুলো অটোগ্রাফিতে যে লাগবে এমন না, আমরা হচ্ছে ওই যে উইডিং ইভেন্টের লোগোগুলো দেখি, এরকম প্যাচানো দেখি না মাঝে মাঝে, ওগুলো বা ফটোগ্রাফি, মানে সিগনেচার টাইপের ফন্ট, সোজা কথা। সেই দুটো ফন্ট ডাউনলোড করলাম। হ্যাঁ, ওকে। তো এবার আমি যেখানে ফন্ট ডাউনলোড করছি সেই ফোল্ডারটায় যাই, এই হচ্ছে ফন্ট ডাউনলোড করলাম না। এখন একটা একটা যদি ফন্ট হয় এরকম ফোল্ডারের মধ্যে যাব, এই যে যেগুলো আছে এগুলোকে এরকম ক্লিক করবে, দেখেন বিজয় আছে, ইউনিকোড আছে। হ্যাঁ, তো এরকম ক্লিক করব, ইনস্টল দিব, ইনস্টল, ওকে শেষ। এটাও ইনস্টল দিলাম, দেখেন B2B দুইটাই আছে, বিজয় আছে, ইউনিকোডও আছে। দেখেন বিজয়তে কিন্তু এই বাংলার লুকটা দেখায়, কিন্তু ইউনিকোডে বাংলা লুকটা দেখাবে না। এই ওকে, ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেক সময় আমার ধরেন এই যে এখন অনেকগুলো ফন্ট আছে, এরকম হাজার হাজার ফন্ট থাকতে পারে, পারে না? তো তখন যেটা করবেন, আগে ইনস্টল করি তারপর দেখাচ্ছি। আর শেখ হাসিনা ফন্টটা গেল কই, ওইটা করি, শেখ হাসিনা ইউনিকোড। বিজয় দিয়ে তো লিখতে পারিনি, বিজয় দিয়ে লেখাটা তো মনে হয় না জটিল হবে, শুধুমাত্র হচ্ছে অল্টার কন্ট্রোল বি দিয়ে বিজয়ের ফরম্যাটে আনতে হবে। সো অব্র দিয়ে কিভাবে লিখবেন ওইটা দেখাই দিই নাকি, না বিজয় দিয়ে দেখাইতে হবে? আচ্ছা, দুইটা দিয়ে শেখাচ্ছি, ঠিক আছে। আজকে থেকে ট্রাই করবেন এবং খুব মজা লাগবে, দেখবেন ফন্টগুলোর লুক না দারুণ লুক, বাংলায় না, বাংলায় ডিজাইনগুলো দেখতেও ভালো লাগে। আচ্ছা আজকে থেকে লিখবেন, দেখবেন অনেক সহজ হবে। এমনিতে তো মোবাইলে লিখেন না AMI আমি, এটা তো পারেন, তো এটা এখানে লিখবেন, এতটুকু তো হবে, বাকিটা প্যারা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, মুয়ার এরকম গেল। তো আমি এই যে একটা একটা করে ইনস্টল করতে, সেটা অনেক টাইম লাগবে। আপনারা বাসায় যেটা করবেন, একবারে সবগুলো আনজিপ করবেন। হ্যাঁ, সো আনজিপ করবেন, এটা আমি আনজিপ করিনি, আমি ফোল্ডারের মধ্যে গিয়ে তারপর ইনস্টল করতেছি। হ্যাঁ, তো আনজিপ করে এই যে OTF বা TTF এই ফাইলগুলো সব একসাথে করবেন একটা ফোল্ডারে, এই ফাইলগুলো এই যে ফন্টের মধ্যে। তারপর সবগুলো একসাথে কি করবেন, কপি করবেন। এই যে ফোল্ডারটা ওপেন করে রাখলাম, এটা কেন রাখলাম, এই কারণে রাখলাম, এই যে এটা। তো এরকম যে ফাইলগুলো আছে সবগুলো কি করব, আমি Ctrl+C দিয়ে কি কপি, এইখানে এসে কি করব, Ctrl+V দিয়ে পেস্ট।
তাহলে ওই যে একবার ইনস্টল করো, ক্লিক করো, আবার যাও, আবার করো, আবার করো, এরকম প্যারা দরকার হবে না। মানে এই ফোল্ডারের মধ্যে একবারে রেখে দিলেই ঝামেলা শেষ। ইনস্টল হয়ে মানে আমি যেই ফোল্ডারগুলো ডাউনলোড করলাম সেগুলোকে আনজিপ করবো, করলে এরকম ফাইলগুলো বের হবে না। তো মানে আরও তো ঝামেলা মুক্ত বা ঝামেলাযুক্ত ফাইল থাকবে, ওগুলো ফেলে দেবেন, এই ফাইলগুলো রাখবেন, ঠিক আছে? এই ফাইলগুলো সবগুলো কপি করবেন। বুঝতেছেন না ব্যাপারটা? এই যে এই ফাইলগুলো এরকম আনজিপ করলে এরকম বাইরে বা অন্য একটা ফোল্ডারে চলে আসবে না, এই যে এইগুলো। তো ধরেন 100টা আছে, 100টাকে কি করবেন? কপি করবেন, করে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আসবেন, এসে পেস্ট করবেন। তাহলে একটা একটা ইনস্টল করবে, একটা একটা কাজ করে, এরকম প্যারা আর হবে না। একবার 100 দিয়ে দিলে ওই 100 অটো ইনস্টল হয়ে যাবে। এখানে বলছে ভাই যে এই যে ফোল্ডারটা সার্চ করতে সেটা ফন্টের ফোল্ডার কিন্তু, তাহলে আমরা ওই 100টা কপি করে নিয়ে এসে এইখানে ফেলবো, এই ফোল্ডারে রাখেন, ঠিক আছে? আর এটা পাইলাম কেমনে সেটা আরেকবার দেখাই দিই। এখানে যাবেন, কন্ট্রোল প্যানেলে যাবেন, ঠিক আছে? কন্ট্রোল প্যানেলে তো এখানে একটু লার্জ আইকন দিলেই দেখতে পাবেন এরকম ফন্টের একটা ফোল্ডার আছে। এটা কিন্তু উইন্ডোজের ফোল্ডার বাই ডিফল্ট, এখানে রাইট এক্স্যাক্টলি আগে থেকে থাকে। এখানেই যত ফন্ট আছে ইনস্টল দেওয়ার পর এই ফোল্ডারে আসে। তাহলে স্যার আমি ইনস্টল আগে রাখলে তো হবে না, ইনস্টল করার পরে রাখতে হবে? না না না, ধরেন আমি একটা ইনস্টল দিলাম, এই একটা না, সাপোজ এই একটা ইনস্টল দিলাম না, ওই একটা কিন্তু এখানে চলে গেছে, তো আমি ওইভাবে ইনস্টল না দিয়ে যদি কপি পেস্ট করেও দিই তাও চলে যাবে। এই জন্যই তো বললাম, যদি একবারে 10টা 20টা 50টা 60টা হয় তাহলে একটা একটা করে দরকার নেই। বুঝা গেছে বিষয়টা? এই জন্য দেখাই দিলাম। তাহলে ইনস্টল করতে পারবেন, তাই তো? ডান। তাহলে ফন্ট নিয়ে আর আশা করি কারোর সমস্যা নাই। এইবার চলেন লেখালেখিটাই ক্লিক করিয়েন নাকি, উপরে দেখেন আরাব ভাই, উপরে দেখেন, জরিমানার কথা ভুলে গেলাম নাকি? এইবার আমরা লেখালেখি শুরু করব। সব প্রথমে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা বিজয় দিয়ে লিখবেন তাদের জন্য বিজয় কিবোর্ড ইনস্টল থাকতে হবে, থাকতে হবে না? বিজয় বিজয় নাই আচ্ছা, বিজয় ডাউনলোড করবেন, বিজয় ডাউনলোড করবেন, ঠিক আছে? বিজয় কিবোর্ড ডাউনলোড করবেন। এখানে ওই ভার্সন পাওয়া যাবে কিনা আমি জানি না, যদি না পান, মানে কোন ভার্সনের কথা বলছি আপাতত মনে হয় বুঝতে পারছেন, বিজয় ফ্রি না। তো যদি ওই ভার্সন লাগে আমার গ্রুপে নক দিয়ে দিয়ে দিব, ঠিক আছে? বিজয় কিবোর্ড ফ্রি না, কিন্তু টাকা দিয়ে কিনে লাইসেন্স নিয়ে চালাইতে হয়। তো অনলাইনে পাওয়া যায় কিন্তু সবসময় অ্যাভেলেবেল না। সো যদি ওই ভার্সনে নিতে হয় আমাকে নক দিয়ে, আমি সেটা বললাম, যদি আপনারা না পান। আর যদি পান যে এখান থেকে ডাউনলোড করে আপনারা যদি লাইসেন্স টাইসেন্স পান তাহলে হচ্ছে আপনার কি করে ইনস্টল করে, সেটাই তো বললাম, সবকিছু সমাধান তো আমার কাছে আছে। যদি না পান তাইলে পরে ঠিক আছে, তাইলে ইনস্টল করবেন। হ্যাঁ, আর হচ্ছে অব্রত আল্লাহর রহমতে জানেন তো ফ্রি, সো প্যারা নাই। তাহলে অব্রটা এইভাবে এরকম আনবেন। ওকে ওকে, তো সমস্যা নাই। আপনি যদি চান বিজয় কিবোর্ড ছাড়াও বিজয় লেখা যায় কিভাবে, এখানে সার্চ দিবেন ইউনিকোড টু বিজয়, ঠিক আছে? এরকম পাবেন, যাবেন এইখানে। সো অব্রত আছে, তো অব্রত এখানে বাংলা ক্লিক করলে বাংলা হয় না। এই যে দেখেন এনে ক্লিক করলে, এই যে উপরে দেখছেন এনে ক্লিক করলে বাংলা হয় না। আর যদি F12 দেন তাও কি হবে, চেঞ্জ হয় না? ওই দেখেন চেঞ্জ হয়, F12 দিচ্ছি ফাংশনে, চেঞ্জ হচ্ছে না। আমি এখানে বাংলা নিব, নিয়ে এবার যদি আমি লিখি এখানে এই যে ইউনিকোড, এখানে এবার যদি আমি লিখি AMI, আমি হইছে, তাহলে এরকম যদি লিখি আমার সোনার বাংলা তোমায় না, টি তারপর হচ্ছে বড় হাতের ও, ঠিক আছে? এই তো এখন এইটারে এখান থেকে ইউনিকোড থেকে কি করব, বিজয়তে দিব। তো এইটারে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি। এবার এখানে যাব ফটোশপ, আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তারপর এইখান থেকে টুলস বার থেকে এই হচ্ছে আমাদের টাইপ টুল, শর্টকাট টি, টাইপ টুলের শর্টকাট কি টি। এখানে দেখেন কয়েকভাবে টাইপ করা যায়। হরিজন্টালি, এই যে আমরা নর্মালি লিখি না, যেটা প্যারালাল থাকে সেটা। আর একটা দেখি না লম্বালম্বি, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল। হ্যাঁ, তাহলে আমরা সচরাচর হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই ব্যবহার করব।
এখন এই দুইটারও আরও আপডেট দুইটা ভার্সন আছে যেটাকে আমরা মাস্ক হিসাবে লিখতে পারি। তো আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দুইটা পার্থক্য। তো এই দুইটা প্রয়োজন হয় না। তো এখানে হরিজন্টাল টাইপ নিলাম, ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করবো আগে, ক্লিক করলে এই যে এরকম একটা লেখা চলে আসবে, এটা হচ্ছে ডামি টেক্সট লরেম ইপসাম। তো এখানে যদি লিখি সাপোজ জেসন চলে আসলে, হ্যাঁ ওকে। তো এটা লেখার পরে দেখেন নর্মালি টেক্সট চলে আসছে না, চলে আসছে, খেয়াল করবেন। এবার যাচ্ছে এইটা, হ্যাঁ এই হরিজন্টাল টাইপেরই এইটা যাচ্ছে, গেলাম, খেয়াল করব। তো দেখেন আগেরটা নর্মালি ছিল, এখন কিন্তু এটা লাল এরিয়া চলে আসছে বর্ডারে। তো এবার আবার জেসনই লিখতেছি, খেয়াল করব। কিন্তু এবার দেখেন এবার কোনো কালার আসে না, আসছে আসে না। এবার সিলেকশন এরিয়া হয়েছে। তো এটা আসলে মাস্ক হিসাবে কাজ করে। তো আমরা মাস্ক শিখি নাই, তো এটা শিখলে আমাদের লস প্রজেক্ট। মাস্কের ডিটেলস যদি না জানি, এখন যদি শিখি তাহলে লস প্রজেক্ট। তো এটা দিয়ে কালার অ্যাপ্লাই করলে এই যে কালার আসে, দেখেন কালার আসছে। তো এটা যদি এখান থেকে আমরা স্ট্রোকে যাই, স্ট্রোক আসবে, ঠিক আছে। সো যখন আমরা শিখবো তখন এইটা আরো ডিটেলসে শিখলে ভালো লাগবে, যেটা মাস্ক শেখার পরে। হ্যাঁ তো আপাতত আমি একটু অ্যাভয়েড করতেছি, ওকে। তো তাহলে নর্মালি আমরা কোথায় যাব? টেক্সটের জন্য টি প্রেস করব, তাই না? একটু বলে নেই, টি প্রেস করেই লেখা শুরু করবেন না। যদি টি প্রেস করে লেখা শুরু করেন, প্রত্যেকটা লেখায় এক একটা শর্টকাট আছে। যেমন ইউ প্রেস করতেছি, খেয়াল করেন একটা টুলসে চলে আসছি না, এস প্রেস করতেছি, দেখেন একটা টুলসে চলে আসছি না। তো আপনি যদি টি প্রেস করেই কিছু একটা লেখা শুরু করেন, এটা কিন্তু লিখবে না। তো ধরেন আপনি এমন একটা কি দিলেন যে কিটা আপনি জানেন না, তাহলে কিন্তু সফটওয়্যার পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আর ওই চেঞ্জ আমি বুঝবো না, কারণ আপনি আন্দাজে কি চাপছেন আমি কেমনে জানবো, বুঝতে পারছেন? এই জন্য কি করবেন, টাইপ টুলে যাবেন, ঠান্ডা মাথায় টাইপ টুলে গিয়ে মাঝখানে যে কোনো জায়গায় একটা নর্মাল ক্লিক করবেন, তারপর লিখবেন, তার আগে লিখবেন না, ঠিক আছে? এখন ভাষায় অনেকে এরকম থাকতে পারে নাই, বাট এই যে একটা পয়েন্ট ব্লিং করে না, এটাকে ইনসার্ট পয়েন্ট বলে, ওইটা দেখলেও লেখা শুরু করবেন। বোঝা গেছে বিষয়টা? ওকে, তাহলে আমি একটা কিছু লিখতেছি, সাপোজ, আচ্ছা যেটা ছিল ওই যে লরেম ইপসাম, সাপোজ ওইটাই। তো এখন এই যে টেক্সটের মুভমেন্টের জন্য দেখেন এই যে টেক্সট বরাবর যদি থাকি তাহলে এটা টেক্সট লেখালেখির কাজ হয়। যদি একটু নিচে আসি তাহলে দেখেন আইকনটা মাউসের মতো হয়ে যাচ্ছে না? তো এইখানে এসে এটাকে যদি ডানে বামে করি তাহলে কি মুভ করা যায়? মাঝখান থেকে না, কিন্তু নিচ থেকে, উপর থেকে, বাম থেকে ডান থেকে, মাঝখানে না, ঠিক আছে? একটু নিচে আসলে দেখবেন এই যে আইকন চলে আসে, আসছে? এখন মুভ করবেন, ওকে? আচ্ছা, তো এটা এরকম যদি থাকে তাহলে বুঝবেন পুরোটা সিলেক্ট আছে। যদি না থাকে তাহলে যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করেন, পুরোটা সিলেক্ট হবে, ডাবল ক্লিক, পুরোটা সিলেক্ট। অথবা এইভাবে যদি এই কর্নারে এসে মাউস দিয়ে এই কর্নারে এসে এইভাবে ক্লিক করে যদি এইভাবে টেনে দেন, সিলেক্ট হবে, ঠিক আছে? অথবা দেখেন এবার লেয়ার প্যানেলের দিকে তাকান, একটা নতুন লেয়ার কি আসছে? দেখেন এখানে লেয়ার অন লেখা আছে, মাঝখানে একটা টি আছে না? এই টি মাঝখানে যে বক্স টির উপরে ডাবল ক্লিক করব, তাও সিলেক্ট হবে। বোঝা গিয়ে যাচ্ছে? এই টেক্সটের উপরে এসে যদি ডাবল ক্লিক করি, সিলেক্ট। অথবা যে কোনো একটা জায়গা থেকে মাঝখান থেকে টেনে দিই, সিলেক্ট। অথবা এখানে এসে ডাবল ক্লিক, সিলেক্ট। বোঝা গেছে? অথবা আরো একটা প্রসেস আছে, এভাবে একটা সিলেক্ট করে, হ্যাঁ শিফট ধরে রাইট অ্যারো, যেইভাবে মন চায় করবেন। ক্লিয়ার? তো সিলেক্ট করার পরে উপরে দেখেন আমাদের টেক্সটের প্রপার্টিস আছে। সো প্রথমটা যেটা, এটা হচ্ছে টেক্সটের যে চেঞ্জটা, ফন্টের যে চেঞ্জটা, সেটা মানে ডিফল্ট আকার যেটা আছে, হ্যাঁ ডিফল্ট না, আমরা যে ইনস্টল করব সেটাও এখানে আসবে। বোঝা গেছে বিষয়টা? এখন এইখানে যা আছে না সবগুলো অপশন আমরা একবারে দেখবো। ওই যে আমাদের ক্যারেক্টার প্যানেল আছে না, সেটা দিয়ে সেটা পাবো কোথায়? দেখেন উইন্ডো, এই যে ক্যারেক্টার, একটা হচ্ছে ক্যারেক্টার স্টাইল, এটা না, একটা হচ্ছে ক্যারেক্টার, এইটা। সো ক্যারেক্টার যাব, তো দেখেন ক্যারেক্টারের মধ্যে যা আছে তাই তো এইখানে আছে নাকি? সো আমরা এইখান থেকে না, এই জন্য এটা দিয়ে ডিটেলস শিখবো। সো ক্যারেক্টার প্যানেল, ঠিক আছে? তো এইভাবে আনবেন। কিভাবে আনলাম? উইন্ডো থেকে ক্যারেক্টার, ওকে? তো এইভাবে আনতে পারবো উইন্ডো থেকে ক্যারেক্টার।
আরেকটা প্রসেস হচ্ছে, একটু খেয়াল করেন, এই যে অপশন বারের এইখানে একটা আইকন দেখা যায়, এইটাই ক্যারেক্টার প্যানেল। হ্যাঁ, যেভাবে আমি ওই যে বললাম একাধিক প্রসেস দেখাবো আপনাদের, যেটা সহজ মনে হয়। বোঝা গেছে? আর একটা অপশন আছে যেটা এই যে এইখানে আছে, দেখেন এই অপশনটা এইখান থেকে পাবেন প্যারাগ্রাফ নামে, দেখা যায়। সো ক্লিক করলে এই দেখেন প্যারাগ্রাফ চলে আসছে না? সো চলে আসছে, এই যে ক্যারেক্টার, তার পাশেই প্যারাগ্রাফ। ঠিক আছে? ওকে, তো এই জিনিসটা আসার আগে এই জিনিসটা একবার দেখে নেন। দেখেন এখানে যা আছে এখানে তাই আছে, এই দেখেন শার্পের ব্যাপারটা এখানে তাই আছে, এই জন্য আমি এখান থেকে আর দেখাইলাম না, এখানে সরাসরি চলে আসছে। ঠিক আছে, এবার আসেন এখানে যেই ফন্টগুলো আমরা ইনস্টল দিলাম সবগুলো কিন্তু এখানে পাবো, বা ডিফল্ট যা আছে সব এখানে পাবো। এখান থেকে নিজের মতো করে কি করবেন, ফন্ট চুজ করবেন। ঠিক আছে? আচ্ছা, এই যে পাশে স্টার আছে, এইগুলো আছে, এগুলো নিয়ে আমার টোটাল একটা ডিটেলস ভিডিও আছে, যদিও সেটা যদি দেখেন তাহলে পরে আরও ডিটেলস হবে, আর নাহলে এখান থেকে যেটা হবে আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে, অনেক বড় হয়ে যাবে ক্লাস। তো এখান থেকে আমি একটু কুইক ধারণা দিয়ে দিচ্ছি। ফন্টের কিছু স্টাইল আছে, যেমন সেরিফ। তো সেরিফে ক্লিক করলে এখানে ইনস্টল যত সেরিফ ফন্ট আছে সব চলে আসছে। হ্যাঁ, ফিল্টার, এখানে হচ্ছে স্ক্রিপ্ট মানে পেঁচানো, যত স্ক্রিপ্ট ফন্ট আছে সব চলে আসছে। মানে আপনার 100 স্ক্রিপ্ট ফন্ট থাকতে পারে। সো এইভাবে যদি অল থাকে তো খুঁজে বের করা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে না? এখান থেকে যদি ফিল্টার করেন সুবিধা হয় না? এখান থেকে ফিল্টার করে নিন। ঠিক আছে, এবার ধরেন আপনার কিছু পছন্দের ফন্ট, ওই যে শিলিগুড়ি বললাম, হতে পারে না? তো সেটার ফেভারিট করে রাখেন ক্লিক করে। এখন আপনি ফেভারিটটা খুঁজেন, এই দেখেন ফেভারিটের আইকন আছে, দেখা যায়? ধরেন আমি আরো 2-4টা ফেভারিট করলাম, তো এই দুইটা চলে আসছে। তো বারবার আপনার খুঁজতে বুঝা যায় বিষয়গুলো। তো এখানে আরো ডিটেলস আছে, এগুলো নিয়ে পুরো আধা ঘন্টার মনে আমার একটা আলাদা টিউটোরিয়াল আছে, দরকার আমি লিঙ্ক দিয়ে দিব, দেখে নিন। এগুলো আসলে কোনো জায়গায় আপনি ডিটেলস পাবেন না এইভাবে। হ্যাঁ, তো আমাদের মেইন মুদ্রা হচ্ছে এটা। তো ফন্ট চেঞ্জ করবো কোথা থেকে? এখান থেকে। এখানে আমরা কি করব, এবার যদি সার্চ দিই, তো আমরা শেখ হাসিনা ফন্টটা কোন সাইট থেকে ডাউনলোড করছি? লিপিঘর। এখন ওদের একটা শর্ত আছে, মানে সব প্রতিষ্ঠানে নিজেদের একটা শর্ত রাখতে চাই, এই জন্য আগে লিখতে হবে লি, তারপরে শেখ, তাহলে আসবে। নাহলে শেখ হাসিনা দিয়ে সার্চ দিলে পাবেন না। ঠিক আছে, আপনি তো ডাউনলোড করছেন শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা তো আগে না, এই জন্য বললাম আর কি। সো লি শেখ হাসিনা সার্চ দিলেই চলে আসলো। তো এটা ক্লিক করলে এখানে চলে আসছে আইডেন্টিফাই, রাইট। এটা ওদের একটি, বুঝতে পারছি বিষয়টা? তো এখান থেকে সার্চ দিলে পাবো। এরপর দেখেন এই ফন্টের হচ্ছে স্টাইল আছে, তো এখানে কিন্তু রেগুলারের বেশি আর স্টাইল নাই। স্টাইল এখন আমাকে যদি বলেন যে স্যার এখানে নাই কেন, এখানে ওই ফন্টের আসলে ওরা যারা ডেভেলপ করছে তারাই দেয় নাই। স্টাইল বলতে কি রেগুলার, বোল্ড, সেমি বোল্ড, এটা দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে নিচে দেখেন ফন্টের সাইজ আছে, দেখা যায়? এখান থেকে সাইজ কম বেশি করে নেবেন। বোঝা যাচ্ছে বিষয়গুলো? আচ্ছা, ধরেন এখানে তো আর 72 বেশি নাই, তাহলে কি করবেন? লিখতে হবে এক্স্যাক্টলি। ঠিক আছে, এখন ধরেন এই যে 100 লিখলাম, 100 তো একটু বড় হয়ে গেল না, আবার কমাই হবে, আবার মান দেব, প্যারা না, বারবার কমাও। হ্যাঁ, ওইটাই বললাম। তাহলে সহজ প্রসেস যেটা সেটা দেখেন না, মার্ক করে হচ্ছে তো সহজ হচ্ছে, মাউসটা হয় এইখানে আনেন, নাহলে এইখানে নেন, মানে টি বড় ছোট আছে না, দেখেন নিলেই চেঞ্জ হয়ে যায় আইকনটা, মাউসের চেঞ্জ হয়। এবার এখানে নিয়ে হাতের ডান দিকে টান দিলে কি হচ্ছে? হাতের বাম দিকে টান দিলে কি হচ্ছে? এই টি আছে, টিতে এখানে না, টি বারটা জুম করে দেখাবো, এই যে টি। হ্যাঁ, এই দেখেন হাতটা দুইটা আরো চলে আসেন দুই পাশে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি মাউস এই যে লেফট ক্লিক, হ্যাঁ এটা দিয়ে চেপে ডান দিকে টান দিলে বাড়ে মান, কমে। তাহলে এভাবে সহজ না? ইন্না লিল্লাহ, এটা জুম আর না, বুঝতে পারছি বিষয়টা? তাইলে হচ্ছে যে কোনো একটা ভাবে আমরা এটা করতে পারি। হ্যাঁ, তারপর যে ভাইয়া বললো আমরা কিবোর্ড থেকেও করতে পারি, কিভাবে জানো?
এই যে অল্টার ধরে আপ আর ডাউন অ্যারো, লেফট আর রাইট অ্যারো, হ্যাঁ সেগুলো দিয়ে, কিন্তু সেগুলো একটু আমার কাছে ভেজাল মনে হয়। আমি যেহেতু মাউস ধরতেছি, দেখেন মাউসে আছে, মাউস হেরা আবার আমার এইটা ধরতে হয় না, তো প্যারা না, মাউস আছে মাউসেই থাকি, যেটা সহজ সেটা আপনারা করেন, ঠিক আছে? কোনটা সহজ তাহলে মাউস দিয়ে করবেন, আমি এটা করি, তাহলে ঠিক আছে গেল এটা। হ্যাঁ, এরপর দেখেন এখানে একটা অপশন আছে, হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে এরকম, কিছু কিছু শর্টকাট যদি আপনি মাউস দিয়ে করতে পারেন তাহলে আর হচ্ছে কিবোর্ড ব্যবহার করার দরকার নেই, কারণ কিবোর্ড করতে হলে দুইটা আঙুল লাগে বা দুইটা হাতও লাগে, তো সেটা মাউস দিয়েই করা যায়। হ্যাঁ রাইট। সো এখানে দেখেন এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপ থাকে না, হ্যাঁ দুইটা লাইনের মাঝখানে স্পেসটা, রাইট, সেটাকে আমরা লিডিং বলতেছি। সো আমি এটাকে এন্টার দিলে দুইটা লাইন হলো না, এখন এই দুইটা লাইনের মাঝখানে দেখেন গ্যাপ আছে না, এই গ্যাপ দুইটাকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে সেটা হচ্ছে লিডিং দিয়ে কন্ট্রোল করব, এটাকে বলা হয় লিডিং। দুইটা লাইনের মাঝখানের গ্যাপটাকে বলা হয় কি লিডিং। আপনাকে প্রফেশনালি কেউ বলবে না দুইটা লাইনের মাঝখানে, বলবে লিডিং এর মান কমায় দাও, তখন আপনার কিন্তু হয়তো বা আসমান ভাঙা পড়তে হয় লিডিং আবার কি। সো দুইটা লাইনের মাঝখানের গ্যাপকে বলা হয় লিডিং, ঠিক আছে? সো এইখানে হচ্ছে লিডিং এর মান, বুঝা গেছে? এখন একইভাবে আপনি যদি এইখানে আসেন না, ওই একইভাবে কম বেশি করতে পারবেন, ঠিক আছে? এখন এই প্যানেল ছাড়া যদি কাজ করতে চান তাহলে এভাবে সিলেক্ট অবস্থায় লিডিং, তাহলে অল্টার ধরে আপ ডাউন অ্যারো আছে না, এ দেখেন ডাউন অ্যারো দিচ্ছি, লিডিং এর মান বাড়ে, আপ অ্যারো দিচ্ছি, লিডিং এর মান কমে, অনেকভাবেই করা যাবে, যেইভাবে আপনার পছন্দ হয়, ঠিক আছে? বোরিং হয় না কেউ? এই প্যানেলটা কাজ করার পর আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এটা দেখেন, এইটা হচ্ছে দেখেন এখন একটা লাইন আছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুইটা, এই যে প্রত্যেকটা যে ওয়ার্ড থাকে বা প্রত্যেকটা যে লেটার থাকে সেই লেটারের মাঝখানে গ্যাপ বা প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে গ্যাপ থাকে না। মুভি পোস্টার দেখেন, মুভি পোস্টার ডিজাইনের উপর দেখবেন অমুক প্রোডাকশন থাকে না, একটু লেখাগুলো কেমন গ্যাপ গ্যাপ থাকে না, একটু ফাঁকা ফাঁকা, বা নাটক এরকম থাকে না, এইটাকে বলা হয় ট্র্যাকিং, ঠিক আছে? ট্র্যাকিং এর মান, ট্র্যাকিং মানে প্রত্যেকটা লেটারের মাঝখানে যে গ্যাপটা সবগুলা একসাথে কন্ট্রোল করাটা হচ্ছে কি ট্র্যাকিং। এই যে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। দেখেন আমি যদি আরেকটু মাইনাসের দিকে যাই, চেপে আসছে না, আর যদি একটু প্লাসের দিকে দেখেন ছড়ায় যাচ্ছে না, বুঝা গেছে বিষয়টা? তো কন্ট্রোল এখান থেকেও করতে পারবেন, এই যে বুঝলেন? আচ্ছা খেয়াল করবেন এখানে একটু পরে আর একটা অপশন আসবে যেটা মনে করবেন এইটাই, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মান চেঞ্জ হচ্ছে, তাই না? একটার কি ইন্ডিভিজুয়াল হচ্ছে না। তো এমন একটা সময় হতে পারে যে একটার মান পরিবর্তন করতে হতে পারে, সিলেক্ট করে করা যাবে, কিন্তু হচ্ছে না। তো এটা হচ্ছে পুরো টেক্সট নিয়ে কাজ করে, ঠিক আছে? আর একটা আমাদের নির্দিষ্ট করে একটা পয়েন্ট নিয়ে কাজ করার অপশন আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এবার কি একটা হচ্ছে না, তো একটা দুইটা লেটারের মাঝখানে মানে ইন্ডিভিজুয়াল লেটারের মাঝখানের মানকে বলা হয় কার্নিং, কার্নিং কার্নিং, আর সবগুলো লেটারের মাঝখানের গ্যাপকে বলা হয় ট্র্যাকিং, বুঝতে পারছেন? হ্যাঁ, কার্নিং হচ্ছে একটা লেটারের মাঝখানে গ্যাপ, কার্নিং, কার্নিং KERNING, কার্নিং। আর সবগুলোর মাঝখানে যে গ্যাপগুলো সেটা হচ্ছে কি ট্র্যাকিং, মানে এটা ইন্ডিভিজুয়াল হবে না। মানে অনেক সময় দেখা গেছে ডব্লিউ লিখলে ডব্লিউর মাঝখানে গ্যাপটা একটু বেশি থাকতে পারে এরকম, তো তখন আমরা কি করব, এইটা ব্যবহার কার্নিং। বুঝা গেছে বিষয়টা প্রধান ভাই? ওকে গ্রেট। এবার আসেন যারা নীলক্ষেতে ডিজাইন করবেন, যারা ভাইবা নিছেন যে নীলক্ষেতে কাজ করব, তো তারা যেটা করে দেখবেন ফন্টটা একটু লম্বা করে দেয়, তাই না? এইটা হচ্ছে সেটা, ফন্টের হাইট অনেক সময় গ্যাপ আছে টাইনে দেয়। ক্লায়েন্ট তো ওইখানে যারা যায় তারা তো বুঝেন কোন ক্লায়েন্ট,
তারা তো আর বুঝে না যে এরকম টাইনা দিলে ফন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বলে গ্যাপ আছে ভাই, একটু বড় করে দেন, একটু গ্যাপটা পূরণ করে দেন। তো তখন আপনি হাইটটা এরকম বাড়াইতে হবেন। বুঝা গেছে বিষয়টা? আবার একই ক্ষেত্রে হচ্ছে উইথ, এই দেখেন উইথটা একটু চ্যাপ্টার হয়ে যাবে, দেখা যায় বিষয়টা? ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন এইটা, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ফন্ট। যেমন ধরেন এইটাকে আমি উপরে নিব, হ্যাঁ ছোট হাতের থাকবে, এটাকে উপরে নিব। সো এবার এখানে মান দিব। বুঝা গেছে ব্যাপারটা? মানে আমার একটা ফন্টের বেজ লাইন থাকে না, এই যে বেজ লাইনটা এখানে না, তো আমি বেজ লাইনটাকে দেখেন এই যে শিফট করে উপরে নিতে চাইলে পারলাম। আমার যদি মনে হয় যে আমি বেজ লাইনটা শিফট করে উপরে নিয়ে যাব, সেটা আমি পারবো। দেখেন আমার বেজ লাইন যেখানে ছিল সেখান থেকে আমি উপরে নিয়ে নিলাম। একটু খেয়াল করেন, দেখেন এখানে একটা দাগ দেখা যায় না, তো বেজ লাইনটা উপরে নিয়ে গেছি না। আবার আপনি চাইলে নেগেটিভের দিকে নিলে বেজ লাইন নিচে চলে আসবে। অনেকের মনে কোশ্চেন আসছে H2O বা ওইরকম, তাই না, যে এটা দিয়ে মনে সেটা করা যেতে পারে না, এটা দিয়ে না, সেটার জন্য আলাদা অপশন আছে। হ্যাঁ, বাট বুঝতে পারছি বেজ লাইনের কাজ কি, পারছি না বুঝতে? ওকে, এবার আসি কালার। সো ডাবল ক্লিক, এই হচ্ছে ফন্ট, ফন্টের কালার, ক্লিক ইচ্ছা মতো কালার। এইটা হচ্ছে চাকা, চাকা ঘুরাচ্ছি। সো 2D দেখা চাকা ঘুরতেছে না, এটা কিন্তু 3D, ওই পাশেও ঘুরে পিছনেও ঘুরে। সো এটা হচ্ছে কালার হুইল, এই যে ঘুরাইতেছি কালার ঘুরতেছে। সো ধরুন আমি এই কালার নিব, সো এখানে আসলাম, তারপর এখান থেকে কালার চুজ করব। কারণ এখন আমি চাচ্ছি হলুদ, কিন্তু এখানে নিউ কালার কি হলুদ আসছে? কারণ হলুদের কোন কালারটা নেবে সেটাও তো বলতে হবে, তাই না? হলুদের মধ্যে তো আর অভাব নাই। এই যে আমরা যে পিঙ্ক কালার বলি, পিঙ্ক বলতে কিন্তু কিছু নাই, কোনো একটা কালারের ভেরিয়েশন। এই যে পিঙ্কের মধ্যে বেবি পিঙ্ক আছে, লাইট পিঙ্ক আছে, সুইট পিঙ্ক আছে, অভাব আছে পিঙ্কের? ওই যে দেখছেন বের হয়। সো এই পিঙ্কের যে ভেরিয়েশন সেটা আসে কিভাবে? এই যে একটু চেঞ্জ করলেই দেখা গেছে এটারে তারা লাইট পিঙ্ক বলে। তারপর আবার হচ্ছে ম্যাজেন্টা বলে, এরকম আছে না এরকম? তো আমাকে বলে দিতে হবে এইভাবে কোন কালারটা আমি চাই। বুঝা কি গেছে? ওকে, ওকে করে দিবেন, কালারটা চলে আসবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন দেখেন এই ফন্টটার মধ্যে কিন্তু আমার রেগুলারে কোনো স্টাইল নেই, আছে? রেগুলারে একটাই না, না ইটালিক আছে, না বোল্ড আছে, আছে কিছু নাই। কিন্তু আমার প্রয়োজন হতে পারে না, তাহলে দেখেন নিচে অপশন আছে। প্রথমটা হচ্ছে বোল্ড, এক্সট্রা বোল্ড দিলে একটু মোটা হয়ে যাবে। দেখেন তো একটু চেঞ্জ হয়, একটু মোটা হয় না? তারপরটা ইটালিক, ইটালিক হয়, একটু হেলে যাচ্ছে না? ইটালিক বলতে হচ্ছে হেলে যাবে। তার মানে এখানে ধরন না থাকলে এখান থেকে আমরা চাইলে প্রয়োজনে করতে পারবো। এরপর অল ক্যাপস দরকার হতে পারে, এই যে এটা অল ক্যাপস, বড় হাতের হয়ে গেল। এটা মানে অল ক্যাপসের মতোই, কিন্তু প্রথমটা বড় হাতের, প্রথমটা বড় থাকবে, তারপরে ওগুলো কি ছোট থাকবে, বাট অল ক্যাপসের মতোই অ্যাজ লুক লাইক, তাই না? দেখেন এই যে ক্যাপস লক যখন আমরা অন করি তখন যেরকম লুকটা থাকে সেরকমই, বাট এইটা যেটা হচ্ছে প্রথমটা বড় রাখতেছে, তাই না? এরপরে হচ্ছে ওই যে এ যদি লিখি তাহলে এরকম a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 2টা থাকবে কোথায়? এই যে হচ্ছে সেটা, ক্লিক করলে এখানে দেখবেন যে অপশনটা আছে সেটা সুপার স্কিপ, সিলেক্ট করে ক্লিক করতে হবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তারপরে হচ্ছে H2O। আচ্ছা, এখন কিন্তু এই অবস্থায় লিখতেছি, এই জন্য কিন্তু এটা কিন্তু উপরে উঠে গেছে, তো এটাকে আবার ক্লিক করলে এটা আগের অবস্থানে ফিরে আসবে। এখন হচ্ছে H2O, তো 2টা কোথায় যাবে? উপরে, নিচে, সরি নিচে, মানে লক 10 2 এরকম। তো তাহলে আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। চলে গেছে বিষয়টা? বুঝতে পারছেন? ম্যাথমেটিক্যাল যখন ইকুয়েশনের ব্যবহার করবেন তখন এটা দিয়ে করবেন। আচ্ছা, তারপর হচ্ছে এইটা না, আমরা যদি লিখি যেমন হচ্ছে, আবার যদি লিখি যেমন ফার্স্ট লিখি, আইএসটিটা কোথায় যাবে? উপরে। বুঝতে পারছেন বিষয়টা? এইটা ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে অটো যায়, এখানে অটো যাবে না, এটা তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, রাইট। তারপর হচ্ছে দেখেন নিচে একটা আছে, এটা হচ্ছে আন্ডারলাইন,
ধরেন আমি এরকম লিখলাম, যেমন আমার বায়ো লিখলাম, সো আমি এখানে লিখবো যেমন এডুকেশন লিখবো, সাপোজ এডুকেশন, তো তার নিচে একটা প্যারা দিব, হ্যাঁ, তার নিচে এডুকেশনের বর্ণনা দিব। তো অনেক সময় কি করি, এটা নিচে আন্ডারলাইন দিই না, এটা হচ্ছে সেটা। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তারপর আরেকটা জিনিস করি, যেটা হচ্ছে ধরেন পেঁয়াজের দাম 120 টাকা ছিল, এখন কমে ধরেন 80 টাকা আসছে, এরকম হয় না? ধরেন 120, তো ধরেন এবার 80 টাকা আসছে, হ্যাঁ, তাহলে 120-এর মাঝখানে একটা প্যাট কাটা দেখি না, ওইটা হচ্ছে এই যে এটা স্ট্রাইক থ্রু। আগের মূল্য ছিল এটা, এখন মূল্য এটা। বুঝতে পারছেন বিষয়টা? 20% off। দিতে পারেন সেখানেও আর কি, একটা এক্সাম্পল আগে বুঝালাম কোথায় এটা ব্যবহার করবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বেসিক। এখন এটা ওই যে ফন্ট ডাউনলোড করলাম, সেটা দিয়ে এটার কাজ দেখাবো, তারপর আপনি একটু প্র্যাকটিস করবেন, তারপর আবার ডিটেলসে যাবো। তো এই যে ক্যারেক্টারের যে ডিটেলসগুলো দেখালাম, এই ডিটেলসগুলোই আপনার সবসময় ব্যবহার হবে। এবার নিচে যে অপশনগুলো আছে, সেই অপশনগুলো ব্যবহার হয় ফন্টের উপরে ডিপেন্ড করে, কোন ফন্ট ব্যবহার করতেছেন তার উপরে। তো এইখানের ফন্টগুলো নর্মালি ওপেন টাইপ ফন্ট আছে, ওপেন টাইপ, ঠিক আছে? ওই ফন্টের ব্যবহার এগুলোর সাথে আপনারা করতে পারবেন। যেমন আমি একটা ফন্ট নিছি, এইখানে সেই ফন্টটার নাম হচ্ছে মুয়ারা। ওহো, রেগুলারই ডেমোটা আসছে, রেগুলারটা না আসলে মিক্স হয় কিনা জানি না, দেখি, মনে হয় না হবে, না ডেমোটা আসছে, রেগুলারটা আনতে হবে, রেগুলারটা না আসলে চলবে না। আচ্ছা, আমি রেগুলারটা ডাউনলোড করি, রেগুলারটা না আসলে এখানে কাজ করবে না। মুয়ারা রেগুলার, আমার কাছে আছে এগুলো, যদিও মুয়ারা রেগুলার ফন্ট, ডেমো ফন্টে আসলে কাজ করে না, রেগুলার ফন্টে কাজ করে। তো আমি রেগুলার ফন্টটাই ডাউনলোড করি, দেখি এটা ডাউনলোড করে। এটা মনে হয় ডেমো। ডেমো সাইডে লেখা আছে ওই যে নিচে লেখা আছে, লেফট সাইডে। left-এ। ও ডেমো, এই তো আর এক সমস্যা হয়ে গেল, আপনাদের দেখাই না বলতে সমস্যা হবে। আমার কাছে ছিল, আমি মনে মনে চিন্তা করলাম ডাউনলোড করলে তো হবে না, দেখে ওর ডেমোগুলো আপ করে দাও। হ্যাঁ, ওপেন টাইপ ফিচার। আচ্ছা দেখি, এটা হয়তো পার্সোনাল লেটস সি। আচ্ছা, লাস্ট যেটা ডাউনলোড করলাম সেটাই যাই। আল্লাহ ভরসা, আমি নিয়ে আসলাম না, চিন্তা করলাম যে এখানে পাবো। আচ্ছা চলেন মোয়ারা, আচ্ছা এই যে রেগুলার দেখা যাচ্ছে, এই যে রেগুলার, সো রেগুলার আসছে। দেখেন রেগুলারটা আনার সাথে সাথে দেখছেন এই দুটো ওপেন হয়ে গেছে, আগেরটা কিন্তু ওপেন হয় না। তো এখন দেখেন খেলা দেখাই, খেলা দেখেন। সো এই বাকিটা আসতেছি, এগুলো দিয়ে প্রায় সেম সেম। সো এখন আপনি যদি চান, সো এটা হচ্ছে আপনার ফন্টের স্টাইলগুলো যদি চান, যেমন সোয়াস, সোয়াসের বাংলা আসলে যেটা আসে সেটা অন্য কিছু, এই ফন্ট রিলেটেড বাংলা আসবে না। তো এই যে সোয়াস বা এখানে একটা আছে যেটা হচ্ছে আপনারা মানে এই যে লুকটা আছে, যেটা অল্টারনেটিভ লুক যদি চান, সেগুলো আপনারা এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেগুলো ওপেন থাকবে বিভিন্ন ফন্টের জন্য বিভিন্নভাবে ওপেন থাকবে, সেটা আপনি কাজ করতে পারবেন। যেমন খেয়াল করবেন, আমি এখানে ক্লিক করি, দেখেন একটা পরিবর্তন আসছে ফন্টে, আসছে। এখানে একটা ক্লিক করি, কোনো একটা জায়গায় পরিবর্তন আসতেছে না ই এর মধ্যে। সো লেটস সি, এইবার আমি ইন্ডিভিজুয়াল দেখাচ্ছি, খেয়াল করবেন, এগুলো ডিলিট করি। সো প্রথমে আমি এলটা চেঞ্জ করবো, দেখেন। সো এলটাকে সিলেক্ট করলাম, করার সাথে সাথে এখানে নিচে একটা অপশন আসবে, এই অপশনটা আসতেছে না, আজকে নয়েজ বেশি হচ্ছে। আচ্ছা দেখেন এই যে পরিবর্তন এইখানে আসছে, সেখানে নিচে আসবে আপনাদের বাসায়, আশা করি এখানে নিচে লেখা আসে, কিন্তু এখানে কেন আসতেছে না, এখানে আসে পরিবর্তনটা। যেমন আবার এটা নেই, এখানে আরো স্টাইল আছে।
আচ্ছা আমরা এখান থেকে টাইপে যাই, হ্যাঁ টাইপ থেকে দেখি, টাইপ থেকে যদি পাই তো ভালো। নাই, একটা কাজ করাই, যেহেতু এটা দিয়ে পাচ্ছি না আমি ইলাস্ট্রেটর দেখাই, আপনাদের বাসায় আসবে ইলাস্ট্রেটরে আমি যে কাজটা দেখাচ্ছি বাসায় আসবে, হয়তো এখানে ফন্টের কোনো একটা ঝামেলা আছে। এই যে এখানে নিচে দেখবেন স্টাইলগুলো আসে, হ্যাঁ নিচে যেভাবে আসবে সেটা ইলাস্ট্রেটর দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এই ফন্টগুলোর এখানে কেন আসতেছে না জানি না। আর যদি না পান ওই যে বললাম আমি আমার কাছে যেটা আছে ওটা দিয়ে দিব, ডাউনলোড করে নেন, ঠিক আছে, প্যারা কম হবে। এইখানের কাজটা দেখাচ্ছি, তাইলে পরে আর ক্লিয়ার হয়ে যাবেন। সো মুয়ারা ফন্টটা নিচ্ছি, মুয়ারা রেগুলারটা নিচ্ছি। সো এইখানে টাইপের মধ্যে গেলে গ্লিপস নামে একটা অপশন আছে, হ্যাঁ সেই গ্লিপসের মধ্যে গেলে এই দেখেন স্টাইলগুলো দেখা যায়, এই জন্য আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসছি, বুঝছেন। সো দেখেন এলের কত স্টাইল আছে, কতগুলা অল্টারনেটিভ দেখেন, এই যে কতগুলো স্টাইল আছে। দেখেন আমি এখন যদি এলটাকে এটা নিই, দেখছেন এলের স্টাইল চলে আসছে না, এটা হ্যাঁ ওইটা এখানে হচ্ছে না, এই একটা ঝামেলা। আবার এমটা যদি যাই দেখেন এই যে এমআর আছে, দেখছেন, আর এমএরটা আমি সাপোজ এইটা নিলাম, ঠিক আছে, তারপর ধরেন আইএরটা নিলাম এইটা, এসেটটা নিলাম, এসেটটা নিলাম এটা। দেখেন ফন্টের লুকটা একটু ডিফারেন্ট হয়ে গেছে না, দেখতেই ভালো লাগতেছে। তো নাওসি দেখেন আপনার নর্মাল যে টাইপ তার চাইতে লুকটা কি ডিফারেন্ট না? তো এরকম ফন্টগুলো আপনার ডাউনলোড করতে হবে, এটা এখানে দেখতে পাবেন আপনারা, হ্যাঁ। তারপর যে অটোগ্রাফি যে ফন্টটা বললাম, অটোগ্রাফি এই যে ফন্ট, তো এইখানেরও সেই লুকটা পাবেন আপনারা। এই যে এখানে ক্লিক করলে দেখবেন চেঞ্জ আসে। তো এখানে দেখেন আমি যদি অটোগ্রাফি লিখি দেখাই, অটোগ্রাফি, স্যার সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে এরকম ইউজ করা যায় না? সেটা আলাদা একটা বিষয়, এটা তো সফটওয়্যার। এই দেখেন চেঞ্জ আসে কোথায় কোথায়, দেখছেন কোন একটা জায়গায় চেঞ্জ আসে না, সেগুলো ফন্টের উপরে ডিপেন্ড করে, যেগুলো দেখাবে সেগুলো, হ্যাঁ। এবার দেখেন আবার আপনারা সবাই ফাইবারে কাজ করবেন, সো ফাইবার লিখলাম, ফাইবার এখানে লিখলাম মাইরিয়ার বোল্ড, হ্যাঁ। সো দেখেন এইখানে আইয়ের উপরে একটা অপশন চলে আসছে এক্সট্রা, হ্যাঁ। এবার দেখেন এফআই নামে অপশনটা চালু হয়ে গেছে। সো যদি ক্লিক করে খেয়াল করেন ফাইবারের এফআই লেগে আছে না, এটা ফন্টের উপর আবার ডিপেন্ড করে, বুঝছেন। সো ফাইবার দেখবেন এখন লোগোটা এরকম। তো এগুলো হচ্ছে ফন্টের বিভিন্ন স্টাইল, আপনারা চাইলে সেই স্টাইলগুলো ফন্টের সাথে অ্যাডজাস্ট করে এখান থেকে কাজ করতে পারেন, বুঝতে পারছেন। তো এগুলো আপনাদের কাছে প্রথম বুঝতে হয়তো একটু কষ্ট হবে কোন ফন্টে কি, আস্তে আস্তে কাজ করতে করতে হয়ে যাবে। জাস্ট ফন্টটা যখন ব্যবহার করবেন তখন এইদিকে একটু তাকাবেন যে এই ফন্টের এখানে কোনটার ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে ফন্টের স্টাইল, বিভিন্ন অল্টারনেটিভ লুক দিবে আপনাকে, হ্যাঁ। ওকে, এবার শেষমেশ, তারপর একটু প্র্যাকটিস করবো। শেষমেশ হচ্ছে এখানে আপনারা যদি অ্যারাবিক লিখতে চান অ্যারাবিক, যদি অন্য কোনো ফন্টের নাম দিয়ে লিখতে চান ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারেন, তো দরকার হয় না, আমরা কিবোর্ড দিয়েই চেঞ্জ করি। আর এখানে হচ্ছে ফন্টের লুক, অনেক সময় যেটা হয়, যেমন এই একটু খেয়াল করলে দেখবেন এই যে একটা লুক দেখা যায় এখান থেকে, দেখছেন এজের দিকে, হ্যাঁ পিক্সেল, রাইট। এইটাকে অনেক সময় কন্ট্রোল করার জন্য এইটা ব্যবহার করতে পারেন। যেমন এখন আছে শার্প, যদি ক্লিপস নেন দেখবেন এই যে এখানে একটা পরিবর্তন হয়ে গেছে। অনেক সময় ফন্টগুলো একটু ঘোলা থাকে, যখন ঘোলা থাকে যে এরকম স্মুথ যদি থাকে তাহলে দেখবেন ঘোলা থাকে, আর যদি শার্প থাকে তাহলে দেখবেন ওই যে সিঁড়ি ভাবগুলো একটু বেশি দেখা যায়, বুঝছেন। তো এইখান থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন। তো নর্মালি আমাদের হচ্ছে নাম থাকে, নাম থাকলে পরে যেটা হয় এই যে একদম এরকম স্ট্রেট ফরওয়ার্ড থাকে। এই যে দেখেন এখন সিঁড়িগুলো একদম দেখাচ্ছে না, এখন ফেটে গেছে না, একটা লুক কেমন আসতেছে, ফেটে গেছে এরকম না। তো এটাকে করে নর্মালি নাম থাকে, তো এটাকে করে সবসময় শার্প করে দিন, বুঝতে পারছেন। আর যদি শার্প করে নেন, হ্যাঁ, আর যদি স্মুথ করে নেন তাহলে হবে কি এজগুলো না ওই যে ব্লারি একটু দেখাবে। অনলাইন প্রিন্ট দুইটাই দেখাবে। আর যদি হচ্ছে নাম রাখেন তাহলে ওই যে শার্পটা একটু বেশি হয়, আর স্মুথ রাখলে ঘোলাটা একটু বেশি হয়। তো
শার্প না, আর শার্প রাখলে হবে কি দুইটার মাঝখানে যেটা থাকে নিউট্রাল আকার, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। এখন বাংলাটা দেখি, তারপরে লিখি। বাংলা লেখার জন্য প্রথমে যাবেন টেক্সটে, বা বাংলা ফন্ট নেবেন। আমরা একটা বাংলা ফন্ট ডাউনলোড করছি, একটা না দুইটা, নাম বলেন? লি শেখ হাসিনা। শেখ হাসিনা। সো দিলাম, সেখানে বাংলা আসে না, ডাজন্ট ম্যাটার। আমরা চলে যাব এইখানে বাংলায়, ঠিক আছে? তারপর আমরা লিখি শেখ, আসছে? হাসিনা আসছে? সুন্দর না? আমার বিজয় ব্যবহার করার দরকার আছে? কারা পারবেন না? আমি তোমায় টাকা কিছু লিখলাম না। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন এই সেটিংটা আপনাদের বাসায় হবে না। এরকম তো খুব সুন্দর আমি লিখতেছি, আপনাদের বাসায় হবে না। তো বাসায় না হলে কই যাবেন? প্যারাগ্রাফ অপশনটা আমরা একটু পরে দেখবো। আপাতত প্যারাগ্রাফ এখানে আসবেন, আসলে পরে এই যে কর্নার এখানে একটা 3 ডট পাবেন, পাইলে পরে এইখানে সুন্দর করে দুইটা লেখা দেখবেন। খেয়াল করেন, এখানে লেখা আছে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট আছে, আর একটা আছে কি ওয়ার্ল্ড রেডি ওয়ার্ল্ড রেডি লেআউটটা হচ্ছে ইউনিকোড, আর ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ানটা হচ্ছে এনসি। তো এখন আমার যে এটা ইউনিকোড, আমি যদি ইস্ট এশিয়ানে দেই তাইলে পরে দেখেন শখে হাসনিয়া আম তো পুরো উল্টা উল্টা একটু নিচে নামাই দিই তাহলে বুঝতে পারেন। দেখেন আকার রসিকা ঠিক আছে, বাসায় গেলে এরকমই হবে আপনাদের, আকার রসিকা ঠিক থাকবে না। সো এইটা টেনশনের কিছু নেই, এরকম ক্লিক করবেন, প্যারাগ্রাফের এই 3 ডটের এই অপশনটা আসবেন, এসে এটাকে অলরেডি ক্লিক করে দেবেন। ওকে, বুঝতে পারছেন? তো বাংলা খুব বেশি কঠিন। আর বিজয় দিয়ে লিখতে গেলে কি হবে, এখানে বিজয়ের এরকম একটা আইকন থাকবে, ওই আইকনের ওখানে বিজয় ক্লিক করতে হবে, তারপরে লিখবেন। এরপরে যারা কিবোর্ডের বানান টানান বা কিবোর্ড জানেন না তাদের জন্য আবার প্যারা না প্যারা, কারণ এইটা হচ্ছে AMI যে আমি লিখছি, ওইখানে আমি লিখতে গেলে AMI দিয়ে লেখা যাবে না। তো আমার মনে হয় অবরু দিয়ে যদি লিখতে পারেন তাহলে আমার মনে হয় ওইটাই আপাতত যাওয়ার দরকার নেই, আছে? তো অনেক আলোচনা করছি, এখন হচ্ছে টানা 10 থেকে 15 মিনিট সবাই প্র্যাকটিস করেন। কোনটা প্র্যাকটিস করবেন? শুধুমাত্র ক্যারেক্টার প্যানেল, সব জিনিসগুলো একটু দেখবেন, ঠিক আছে? তো আপনাদের দেখতে তো মনে হয় সমস্যা হবে না, তো আপনারা একটা ফন্ট ডাউনলোড করেন, বাংলা আর ইংরেজি, ওইটা একটু লেখেন বাংলা দিয়ে, ঠিক আছে? তো সবাই করেন। আচ্ছা, তাহলে বাসায় যে কাজ থাকবে সেই কাজটা অনুযায়ী আমরা এখানে এখন প্র্যাকটিসটা দেখব। সো বাসায় আপনারা যেটা করবেন, এরকম Ctrl+N দিবেন, অথবা একটু খেয়াল করি আপু, এই যে সঞ্জিত আপু পরে দেখি, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য একটা স্কাইপি গ্রুপ আছে, আপনি আজকে যাওয়ার সময় ওই যে আপুদের সাথে কথা বললে ওনারা অ্যাড করে দিবেন অফিসে, ঠিক আছে? ওইখানেই, হ্যাঁ সব ওইখানে আছে, সব কিছু ডিটেলস দেওয়া আছে, তাহলে বুঝবেন। একটু 2 মিনিট উপরের দিকে যাবেন স্ক্রল করে, দেখেন একটু খেয়াল করেন, আপনারা নিয়ে গিয়ে একটু খেয়াল করেন উপরে দেখেন, এখান থেকে ওয়েবে যাবেন। হ্যাঁ সবাই বাসায় গিয়ে এই ফাইলই নেবেন, ওয়েব নিয়ে এখান থেকে 1920/1080 ফুল এইচডি, ঠিক আছে? এটা নেবেন, নেওয়ার পরে এখানে জাস্ট নিজের নামটা লিখে এখানে দেখেন আর্টবোর্ড আছে না, টিক চিহ্ন উঠাই দিবেন। বুঝাইতে পারছি? বাসায় গিয়ে এই ফাইলটা নেবেন, আর্টবোর্ডের এখানে টিক চিহ্ন উঠাই দিয়ে ক্রিয়েট করবেন, করলে এরকম একটা ফাইল আসবে না? এই ফাইলে আপনার এখন বাসায় হোমওয়ার্ক থাকবে, নিজের সম্পর্কে ডিটেলস লিখবেন। যারা নিজের সম্পর্কে লিখতে পারেন না তারা চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটিতে যাবেন, যায় নিজের নামটা লিখবেন, যে ভদ্রলোক সম্পর্কে 2-4 লাইন আমার লিখে দাও, ঠিক আছে? তো লিখে দেবেন। তো আমি একটু ডামি টেক্সট নিচ্ছি, তো ডামি টেক্সটটা বা ধরেন এখান থেকে চ্যাটজিপিটি সম্পর্কে ধরেন। সো প্রথমে আমরা এরকম চ্যাটজিপিটি লেখাটা নিলাম। ওকে, খেয়াল করবেন বাসায় যে কাজটা থাকবে আপনাদের হোমওয়ার্ক, তো এটা চ্যাটজিপিটি, দ্যাট মিনস চ্যাটজিপিটি না, এখানে আপনার নাম থাকবে। হ্যাঁ ঠিক আছে, আপনার নাম থাকবে এরকম। তো হেডলাইন এটা একটু টেক্সটটা কি বড় থাকবে না? তো বড় থাকবে, তো আমরা এখান থেকে একটু মান বাড়াই দেব, এরকম যতটুকু বড়তে চোখে দেখতে ভালো লাগবে তার বেশি করার দরকার নেই। হ্যাঁ
এরকমটা, ওকে? তো এটা আপনার নাম, ঠিক আছে? এবার আপনার সম্পর্কে ডিটেলস 2-4 লাইন লিখবেন। তো সেটা লিখবেন কিভাবে দেখেন, বাংলা ইংরেজি যে কোনটা, বাংলা তো এখন লিখতেই পারেন, সো লিখলে ভালো হবে, খারাপ না, মানে ইংরেজি বাংলা যেটাই লিখেন সমস্যা নেই, ঠিক আছে? তারপরে এইখান থেকে টেক্সট নেবেন, খেয়াল করেন, এই সঞ্জিত আপু পরে দেখেন না, এইখান থেকে আমরা ক্লিক করলে লেখা আসে না? এন্টার দেওয়া ছাড়া কি এটা কখনো নিচে নামবে? আজীবন চলবে, তাই না? আমরা এইভাবে যদি প্যারাগ্রাফে লিখতে হয়, 1 প্যারা 2 প্যারা 3 প্যারা, তো এইভাবে ক্লিক করে আর লিখবো না, ঠিক আছে? ক্লিক করে লিখবো যদি 2-1 লাইন হয়, বুলেট পয়েন্ট হয়, তাইলে। আদারওয়াইজ আমরা কি করব, প্রথমে হচ্ছে লেখার আগে ফন্টটাকে ছোট করে নেবেন, মানে ধরেন আমি 16 করে নিলাম, হ্যাঁ? কালার, যদি কালার থাকে কালার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? অনেক সময় আমাদের এই যে 2-1 প্রবলেম হয়েছে, দেখলাম এরকম এখানে সাদা কালার আছে, খেয়াল করবো, তো সাদা কালার থাকার কারণে যখন আমি লিখতেছিলাম তখন লেখা হচ্ছে কিন্তু দেখাচ্ছে না, তাই না? তো মনে করেন মনে সফটওয়্যার নষ্ট হয়েছে, কালারটাকে একটু চেঞ্জ করে নেবেন, ওকে? তো চেঞ্জ করে নেবেন আগে। তো তাহলে কাজ হচ্ছে সাইজটা একটু ছোট করে নিলাম, আর এটা ছোট হচ্ছে, ওইটা সিলেক্ট আছে এই জন্য এটা ছোট হচ্ছে। তো এইবার আর আমি ক্লিক করবো না, এবার করবো কি, যতটুকুতে টেক্সট লিখবো ততটুকুতে এইভাবে টেনে সিলেক্ট করব, বুঝাইতে পারতেছি? এবার টেনে সিলেক্ট করব, ধরেন আমি এতটুকুতে লিখবো, যেগুলো লম্বা যেরকম দরকার, হ্যাঁ, পরেও এটা এক্সপ্যান্ড করা যাবে, বাট ধরেন আমি এতটুকুতে সিলেক্ট করলাম, এবার এই যে এতটুকুর মধ্যে লেখাটা আসবে, বুঝছেন বিষয়টা? ওকে, আমি এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি, ওকে। এবার এখান থেকে ধরেন একটা ফন্ট, আচ্ছা যেটা আছে সেটাই থাকুক। এইবার এখানে আপনি আপনার লেখাটা লিখবেন। সো আমি ওই যে ChatGPT যে লেখাটা আছে ওই লেখাটা কপি করে নিয়ে আসতেছি সাপোজ। আপনি তো আপনার লেখাটা লিখবেন, মানে আপনার অ্যাবাউট, এখন পার্সোনাল অনেক ইনফরমেশন দেওয়ার দরকার নেই, নিজের সম্পর্কে 300 ওয়ার্ডের তো একটু লেখাই যেতে পারে, আমি অমুক, আমি পড়াশোনা করছি এইটাই, আমার হবি এটা, এরকম 2-4 লাইন, ঠিক আছে? তো এখানে লিখবেন। এরপর এটাকে প্যারাগ্রাফে আমরা অ্যালাইনের কাজ করব। একটু কম হয়ে গেছে টেক্সট, আমি একটু বেশি নিয়ে আসি, আমরা উইকিপিডিয়ার মধ্যেই চলে যাই, এই যে অনেক টেক্সট আছে, এখান থেকে অনেক টেক্সট নিয়ে আসি, ধরেন এই পর্যন্ত, Ctrl+C কপি, Ctrl+V পেস্ট। তো এইবার সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিচ্ছি, সিলেক্ট তো করতে পারেন নাকি, এখানে ডাবল ক্লিক বা এই যে ডাবল ক্লিক যেভাবে পারেন, আবার Ctrl+A দিলেও অল সিলেক্ট হবে। একটা ট্রিক শিখাই দিই, টেক্সটের লুক ব্ল্যাক রাখলে সবসময় ভালো লাগে না দেখতে, তো সবসময় চেষ্টা করবেন এটাকে কিছু ব্ল্যাকের উপরে রাখতে, হ্যাঁ, ভালো লাগবে দেখতে, এটা হচ্ছে ডিসপ্লেতে ভালো লাগে দেখতে। এবার আমরা চলে যাবো উইন্ডো থেকে চলে আসতেছি প্যারাগ্রাফ, হ্যাঁ, ওকে। সো এখানে 3টা প্যারাগ্রাফ আছে, বাট এখানে অনেকগুলো আছে। সো অনেকগুলো প্যারাগ্রাফের মধ্যে প্রথম যেটা আছে এটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে লেফট অ্যালাইন, তার মানে আমার যেটা টেক্সটগুলো থাকবে সেগুলো সব লেফটে ঠিক থাকবে অ্যালাইন, তাই না? তারপরে কি সেন্টার, তারপরে রাইট, তারপরে এবারে এইখানে ঠিক রাখবে, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি এই জায়গাটা ফুল ফিল আপ হয়ে যাক, তাহলে জাস্টিফাই ইউজ করতে হবে। এখন জাস্টিফাইয়ের জন্য আবার লেফট রাইট সেন্টার আছে, তার মানে প্রথমটা হচ্ছে লেফট জাস্টিফাই, মানে উপর থেকে সব ঠিক করতে করতে নিচের লাইনে যদি টেক্সট না থাকে তাহলে নিচের লাইনটা জাস্ট লেফট করে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, বোঝা যাচ্ছে? আর এটা হচ্ছে ওই যে পেপার পত্রিকাতে যেটা দেখি পুরোটা জুড়ে গেল, তাই না? ওকে, এখন দেখেন এখানে 4 পাশে বর্ডার আছে না, এই পাশে এই পাশে এই পাশে পাশে, এটাকে টেনে যদি এভাবে দেন তাহলে কিন্তু এটা অ্যাডজাস্টও করতে পারবেন, হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? তো এখান থেকে এখন যদি আমি লেফট জাস্টিফাই করে দিই, দেখেন এখন ঠিক আছে। আচ্ছা, এখানে যে গ্যাপ, এই যে দুইটা মাঝখানে যে লিডিং এর মান চেঞ্জ করা যাবে না, এইটা, তাই না? বুঝতে কি পারতেছি? ওকে, আচ্ছা, তো প্যারাগ্রাফে এইগুলো বুঝলাম, তাই না?
এখন এইগুলো কি দেখেন, এগুলো হচ্ছে ছোটবেলায় যখন আমরা থিসিস করতাম অনেক সময় দরকার হয়। এই দেখেন এইটা করলে কি হয়, এই যে আমার অ্যালাইনমেন্টের যে জায়গাটা আছে এইখান থেকে আছে, তাই না? আমি যদি চাই যে এইখানে থাকবে, কিন্তু আমি শুরু করবো এখানে, ওই যে দলিল লিখি না অনেক সময়, খেয়াল করবেন ওই দলিল লিখলে ওরা টাইপের সময় এরকম জায়গা রেখে দেয়, এই পাশে এরকম জায়গা থাকে কিন্তু, থাকে না? হ্যাঁ, এটা হচ্ছে ইনডেন্ট বলা হয় সামথিং। তো এটা আপনারা এখান থেকে করতে হবেন। তো এটা লেফট থেকে করে, আর আপনি যদি চান এটা রাইট থেকে, এই যে রাইট থেকে এইদিকে গ্যাপ থাকবে। বুঝা গেছে বিষয়টা? ওকে। আর এইটা কি, এটা হচ্ছে আবার অনেক সময় আমরা ছোটবেলায় ওই যে সূচনা লিখতাম, গরু রচনা লিখতে গিয়ে ভূমিকা লিখতাম, ভূমিকা না লিখলে ওইখানে একটু জায়গা ফাঁকা রেখে তারপর লিখতাম না, অ্যাজ লাইক সেরকম। দেখেন প্রথম লাইনটা ওই যে একটু জায়গা ছেড়ে দিছে না, খেয়াল করছেন? এটাই। ওকে। আর নিচে যেই দুইটা আছে এগুলো যখন আমরা প্যারাগ্রাফ ইউজ করবো, 4-5টা প্যারাগ্রাফ, যেমন আমি এটাকে কপি করে 4-5টা প্যারাগ্রাফ করতেছি। ওকে, তাহলে আপাতত লেখা শেষ হইলে আমরা চলে যাবো, এই দেখেন মুভ টুলস, অথবা এই যে একটা ইয়েস সাইন আছে, হ্যাঁ এখানে চলে যাব। তো মুভ টুলসই চলে আসবেন, তাহলে পরে কোনো ভেজাল থাকবে না। তো আমি আবার একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি নতুন করে। এখানে নিলাম টেক্সট, এখানে এটাকে কপি করে, আল কাসির ভাই, পরে দেখেন কয়টা প্যারা করলাম, 3টা না? এখন আমার অনেক সময় দরকার হইতে পারে এই প্যারাগ্রাফের মাঝখানের যে গ্যাপগুলো, আমি তো এটা এন্টার দিয়ে গ্যাপ করছি, অনেক সময় দরকার হইতে না প্যারাগ্রাফের মাঝখানে, এটা কিন্তু লাইনের মাঝখানে না, প্যারাগ্রাফ। লাইন মানে সব টোটালি, তাই না? তো অনেক সময় দরকার হবে প্যারাগ্রাফ। তো তখন আমরা এই মানটা কন্ট্রোল করবো, এটা হলো উপরে, এটা হলো নিচে। আমি চাচ্ছি এই প্যারায় কাজ করবে, এটাকে সিলেক্ট করে নেই। বোঝা যায় বিষয়টা? হ্যাঁ, মাঝখানে গ্যাপটা আমি আমার মতো কন্ট্রোল করে নিব। আমরা ইয়া পড়ছিলাম প্রিন্সিপালে, প্রক্সিমিটি, কোন প্যারাটা কার সাথে ঠিক থাকবে, তাই না? সো আমরা যদি বলি যে এই প্যারাটা একই অর্থ বহন করে, তাহলে এই প্যারাটার চাইতে এই প্যারাটা একটু কি দূরত্ব বাড়াই দিলাম। তো একই কাজ আবার যদি নিচের প্যারাটা একটু বাড়াই দিতে চান, তাহলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো এই দুইটাই অনেক সময় একইভাবে কাজ করবে বলে মনে হতে পারে, কিন্তু না, এটা হচ্ছে আপনার 2-3টা প্যারাগ্রাফ যখন নেবেন তখন এটা কাজ করে। মূলত এইটা হচ্ছে উপরের প্যারাগ্রাফের উপরের স্পেস, আর এইটা হচ্ছে প্যারাগ্রাফের নিচের স্পেস। বুঝা গেছে বিষয়টা? বুঝতে কি পারলাম বিষয়টা? ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন এখানে হাইপেন নামে একটা বিষয় আছে, এই যে কর্নারে নিচে হাইপেন, এখানে বাসায় সবার টিক চিহ্ন দেওয়া থাকবে। তো টিক চিহ্ন দেওয়া থাকলে কি হবে, দেখেন আপনার নাম হচ্ছে ধরেন শাহজাহান প্রধান, এখন শাহজাহান প্রধান লিখতে গিয়ে ধরেন PROটা ধরতেছে, কিন্তু DH ওই অংশটুকু ধরতেছে না, তো দুইটার মাঝখানে কি একটা হাইপেন বসবে। এখন ওই ওয়ার্ডটার মাঝখানে যদি হাইপেন বসে তাহলে মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে না? তাহলে এই জন্য আমরা কি করবো, চাইলে হাইপেনটা উঠাই দিলে ওইটাও নিজের মতো করে অ্যাডজাস্ট করবো। আর যদি হাইপেন না দিই তাহলে কি করবো, ভাইঙ্গা দুইটাকে আলাদা করে দেবো। কি আপু বুঝছি? ধরেন আপনি আপনার নাম লিখলেন ফারিহা, তো ফারিয়ার ফয় রসিকারটা এখানে ধরতেছে, হ্যাঁ, আর বাকি অংশটা ধরতেছে না, তাহলে কি করবে, বাকি অংশটা একটা হাইফেন দিয়ে নিচে দিয়ে দিবে, তাহলে কি ফুল মিনিংটা হইল না? তাহলে যদি না হয় তাহলে ফারিয়াটা আপনি চাচ্ছেন এই লাইনের মধ্যে ধরাইতে, তাই না? তাহলে হাইফেনটা উঠাই দিবেন, যে কষ্ট হইলো তুমি ওই লাইনের মধ্যে ধরাই দাও। আমি আর 2 মিনিটের মধ্যে শেয়ার বুঝাইতে পারছি বিষয়টা? ক্লিয়ার না? ওকে। তাহলে এখন আমাদের যে আজকের টপিক ছিল সেখানে খুব বেশি ঝামেলা ছিল না, একটা টপিক আছে ওইটা আমরা পরের ক্লাস নয় দেখবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো এখানে যা ডিটেলস আছে আমি একদম ডিটেলস বুঝাইছি, আশা করি কারো কোনো কোশ্চেন নাই আছে? প্যারাগ্রাফে কি প্রবলেম? এই যে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে নামবে, সিলেক্ট করলেও হচ্ছে না, আসতেছে শুধু ওইটাই, শুধু ওইটুকু। আচ্ছা আসতেছি, দেখতেছি,
আগে করেন না। আচ্ছা, এই বিষয়টা বুঝতে পারলাম। এখন বাসায় তাহলে আপনাদের কাজ হচ্ছে এরকম সুন্দর করে পেপারের মতো কিছু কাটিং আছে। আপনারা যদি পেপার পত্রিকা দেখেন, প্রথম আলো অনলাইন পত্রিকায় ডেইলি স্টারে চলে যান, ডেইলি স্টারে চলে আসেন। এই দেখছেন প্যারা দেখছেন ওদের এক প্যারা থাকে না, ধরেন এটার মধ্যে গেলাম, সোজা কথা পত্রিকা যেরকম থাকে। এটা আবার অনলাইন পত্রিকা নেই, পেপার কাট, নিউজ পেপার কাট, রাইট। এই যে সো মুদ্রা কথা হচ্ছে আপনি বাসায় যখন প্র্যাকটিসটা করবেন তখন এই যে এরকম কোনো টেক্সট এরকম বড় হবে, যেমন এই যে এখানে আমরা লিখলাম আপনার নামটা, এটা বড় হবে, হ্যাঁ। তারপরে যে এরকম প্যারা, ঠিক আছে, সেরকম দিবেন। বেটার হয় আমাদের এইখানে যেই টপিকগুলো কভার করে ওইরকম যদি একটা কন্টেন্ট নেয়, এমন হইতে পারে ধরেন সায়েন্টিফিক কিছু কন্টেন্ট নিলেন, ঠিক আছে, তাইলে ওই যে H2O থাকবে বা ম্যাথমেটিক্যাল এরকম থাকবে, নেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা মিনিংফুল থাকলো। ধরেন এই যে আমি এখানে লিখলাম লরিম ইপসাম ডলার শিট, এগুলোর কোনো মিনিং আছে? নাই। দেখতে বাজে লাগবে না? লাগবে। এগুলো অনেক সময় গ্রুপে আপলোড করলে মানুষ বলে ভাই এগুলো কী লিখছেন, কোনো মিনিং টিনিং নেই। তারা তো আর জানে না এগুলো দামি টেক্সট। সো আপনার বাসায় কী করবেন, এরকম একটা কন্টেন্ট চুজ করবেন, লিখবেন। লেখার পরে আমাদের এই যে দুইটা প্যানেল, এই দুইটা প্যানেলের যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো ব্যবহার করবেন। আমার মুদ্রা কথা হচ্ছে এগুলো ব্যবহার করাটা প্র্যাকটিস থাকবে, ঠিক আছে। আর যদি চান যে স্যার আপনি একটা রেফারেন্স হিসাবে দিয়ে দেন, সেটাও আমি দিতে পারি, সেভাবেও প্র্যাকটিস করতে পারেন। আমার কাছে সাজানো গোছানো আছে, আমি চাইলে দিয়ে দিতে পারি, দেখে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবো, নক দেন, মনে নাও থাকতে পারে। তাহলে একটা টপিক বাদ রইলো, সেটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দেখবো, হ্যাঁ। প্রেশার না নিই, আমার সমস্যা নেই, দরকার একটা ক্লাস আপনাদের বেশি দিব, ওনাদের সাথে কথা হয়েছে, বাট প্রেশার না নিই। আমি হামদুম করে এখন যদি দেখাই দিই আপনাদের সমস্যা হবে, ঠিক আছে। ওকে, তাহলে আগামী ক্লাসের জন্য আমরা বিদায় নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু সময় মতো আসবেন, আর সবাই বাসায় প্র্যাকটিস করবেন, ওকে। ওটা ও হ্যাঁ, ওইটা দিয়ে দেবো, আমি পাইছি। আমাকে একটু মনে করাই দেন, হ্যাঁ। আপনাদের সফটওয়্যারের কথা বলছিলাম, কেউ কিন্তু মনে করেন না, আমি নিচ থেকে দিছি বাসায় গিয়ে পরে, একটু মনে করে দেন, হ্যাঁ। ওকে, তাহলে ক্লাসটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ। আপনি করে দিয়েছেন?